এখানে ওয়ার্কিং আর্কিটেক্ট ডিজাইন ড্রয়িং, হ্যাঁ। সো এখানে আমার যে কনসালটেন্ট ফার্ম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার বর্তমান রানিং একটি কনসালটেন্ট ফার্ম। এটি আমি পার্সোনালভাবে ইউজ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি পাঁচতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করতেছি। তো এই ড্রয়িংটি মূলত আজকে কাজ শুরু করেছি। তো কয়েকটা পেজ আমি তৈরি করেছি। তো এই কয়েকটা পেজ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এর মধ্যে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে টপ পেজ, তারপরে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ বলি, আর এখানে কিছু জেনারেল নোটস আছে যেগুলো বিএনপিসি অনুযায়ী প্রয়োজন ড্রয়িংয়ের মধ্যে তাই দেওয়া হয়েছে। তো তারপরে চলে আসি, মানে প্রথমত আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আজকে আমি আপনাদেরকে শুধু ফ্লোর প্ল্যানটা দেখাবো, যে এই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা কীভাবে আমি সাজিয়েছি এবং কীভাবে একটি ডিজাইন তৈরি করতে হয় ফ্লোর প্ল্যান অনুযায়ী, ঠিক আছে। তো এখানে ওয়ার্কিং আর্কিটেক্ট ডিজাইন ড্রয়িং, হ্যাঁ। সো এখানে আমার যে কনসালটেন্ট ফার্ম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার বর্তমান রানিং একটি কনসালটেন্ট ফার্ম। এটি আমি পার্সোনালভাবে ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্ট্রাকচারাল ড্রয়িং, হ্যাঁ। তো এখানে যিনি ড্রয়িং করেছে তার নাম আছে, ঠিক আছে, ওনার্স নেম এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে ওনার্স নেমের যে প্রজেক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, মৌজা, তারপর দাগ নাম্বার, খুঁটির নাম্বার, এগুলো, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আমাদের মূলত যে কনস্ট্রাকশন এরিয়া। সো এই এটি হচ্ছে আমাদের মেন, মানে আমাদের যে একটি ড্রয়িং করব সেই ড্রয়িংটির মেন যে আমাদের কাজ প্রথমত সেটি হচ্ছে আমাদের এই কনস্ট্রাকশন এরিয়া। এই কনস্ট্রাকশন এরিয়াটা আমাদের সাইট ভিজিট করে প্রথমত মেজারমেন্ট করে নিয়ে আসতে হবে। তারপরে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু ফ্লোর প্ল্যানগুলো রেডি করতে হয়। তো এটা কিন্তু প্রথমত আমি যে ফ্লোর প্ল্যানটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর উইন্ডো অ্যান্ড গ্রিল ফার্নিচার মার্কিং প্ল্যান, ঠিক আছে। তো এখানে কিন্তু কোথায় কোথায় উইন্ডো, কত সাইজের উইন্ডো এবং কি কোন জায়গায় D1 D2, হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত শিডিউল কিন্তু এখানে আমি তৈরি করেছি। এবং কি তো আপনার একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু যে কনস্ট্রাকশন এরিয়া মানে টোটাল আমাদের এখানে কত স্কোয়ার ফিট সেটা কিন্তু আমি এখানে মার্ক করে দিয়েছি, ঠিক আছে। সেটা কিন্তু কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখে দিব। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ড্রয়িংয়ে কী উল্লেখ করা হয়েছে। তারপরে হচ্ছে ইউনিট এতে কত স্কোয়ার ফিট, যেমন আমাদের এটা হচ্ছে ইউনিট এতে কত স্কোয়ার ফিট আমরা রুম লেআউটগুলো রাখছি সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর পার্কিংয়ে কত স্কোয়ার ফিট সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, যেমন এটা হচ্ছে আমাদের পার্কিং। তারপরে স্টেয়ার রুম কত স্কোয়ার ফিট, শুধুমাত্র আমাদের যে স্টেয়ার যে রুমটা সেটা মানে সিঁড়ির ধাপগুলো এটা কিন্তু আমাদের স্টেয়ার হিসাবে আমরা রুম হিসাবে আমরা কাউন্ট করে থাকি। তো এখন আর একটি প্ল্যান দেখাচ্ছি, সেটি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর মানে সম্পূর্ণ ইউনিট মিলেই কিন্তু একটা ইউনিট করা হয়েছে, ঠিক আছে, ইউনিট এ। তো এই ইউনিট এতে কিন্তু আমাদের এই সেমভাবে দেখিয়ে দিয়েছি। ইউনিট এতে কত স্কোয়ার ফিট, 1210.95 স্কোয়ার ফিট, ঠিক আছে। স্টেয়ার হচ্ছে যা আছে তাই আমরা প্রথমেতে দেখছি। তারপর হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের দুইটা ইউনিট, মানে সেম কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে কিন্তু আমরা এখানে দুইটা ইউনিট করেছি। সেটি হচ্ছে একটি হচ্ছে ইউনিট এ, ইউনিট বি। তো ইউনিট এর হচ্ছে আমাদের এইটুক অংশ, আবার ইউনিট বি হচ্ছে আমাদের এইটুক অংশ। তো ইউনিট এতে কত স্কোয়ার ফিট সেটাও এখানে উল্লেখ করে দিয়েছি, ইউনিট বি কত স্কোয়ার ফিট সেটাও উল্লেখ করে দিয়েছি। তো তারপর এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং মেজারমেন্ট মানে মার্ক মেজারমেন্ট। এখানে আমাদের ওয়ার্কিং যে কাজ করার জন্য মিস্ত্রিরা যে কাজ করবে সেটার মেজারমেন্টগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, যে মানে একটা রুম কত ফিট বা কত ফিট সাইজ সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং কি তারপর এখানে মানে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ কীভাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু মূলত প্রথমত আমি আজকে এই পর্যন্ত কাজ করেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এটা আমাদের এই কয়টা পেজ করেছি, এখন আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট এলিভেশন, স্টেয়ার এলিভেশন, উইন্ডো গ্রিলের যে আমাদের মেজারমেন্টগুলো বা উইন্ডো গ্রিলের যে ডিজাইন সেগুলো আমাদের এখন করা বাকি আছে। তাহলে মূলত আমাদের আর্কিটেক্ট ডিজাইনের যে কাজটা সেটা মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর এই আর্কিটেক্ট ডিজাইনটা শেষ হওয়ার পর আমাদের কাজ শুরু
শুরু করতে হবে স্ট্রাকচারাল ড্রয়িং। ঠিক আছে, স্ট্রাকচারাল ড্রয়িং করার পর আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো স্ট্রাকচারাল ড্রয়িংয়ের পর আরও 2টা ড্রয়িং আমাদের করতে হয়, সেটি হচ্ছে স্যানিটারি অ্যান্ড প্লাম্বিং ডিজাইন, তারপর হচ্ছে সর্বশেষ ইলেকট্রিক ডিজাইন। তো এই দুটো আমাদের মানে আমি যখন তৈরি করব তখন পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আর আমি এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে অথবা ইউটিউবে শেয়ার করব। যদি আপনারা কোনো ড্রয়িং করে নিতে চান আমার কাছ থেকে, সেখানে আপনারা ইনবক্স অথবা মেসেজ করবেন, আমি তারপরে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এবং কি এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।